আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নিজামুদ্দিন মার্কাজের ৫৮তম বিশ্ব ইজতেমা। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় শেষ হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। আখিরি মোনাজাতে লাখো মানুষের ঢল নামে। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীরের ইজতেমা ময়দান। ৩০ মিনিটের মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ছুটে সাধারণ মানুষ ও মুসল্লিরা। এর আগে সকালে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন। এরপর চলে হেদায়েতি বয়ান। এ সময় আল্লাহ রাস্তায় বের হওয়া তাবলিগ সফরকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বয়ান দেওয়া হয়। সবার গুনাহ খাতা মাফ করে দেয়, এই জন্য দোয়া করছি সবার জন্য। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা সবাইকে যেন শান্তি দান করেন। বিশ্ব মুসলমানকে আল্লাহ ইবাদত করে, সবাই যেন নামাজি হয়। মোনাজাত শেষে সাধারণ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টঙ্গী জংশনে ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ভেদাভেদ ভুলে মুসল্লিরা বের হবেন তাবলিগি দাওয়াতি কাজে, এ প্রত্যাশা তাদের। যে কত সুন্দরভাবে আমরা এই ইজতেমাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি এবং আগামীতেও ইনশাআল্লাহ এরকম ভাবে ইজতেমা যাতে চলতে থাকে, এর মধ্যে কোনো রকম বাধা না আসে, এটা আপনাদের কাছে আমরা চাচ্ছি। এটি আমাদের কাছে খুব গুরুত্ব ছিল, রাস্তাটাকে ক্লিয়ার রাখা, মানুষকে স্বস্তি দেওয়া, আর আমরা এটিকে পেরেছি। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে পেরেছি। ইজতেমায় আগত মুসল্লি এবং পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় রাস্তার প্রতিটি যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।